একঘেয়ে উচ্ছে বা করলা রান্নার রেসিপি ছেড়ে একবার এইভাবে রান্না করে দেখুন। গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। যারা তেতো খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। উচ্ছে বা করলা রান্না করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 250 গ্রাম উচ্ছে। উচ্ছেগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মোটামুটি 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, তারপর কষলে কষলে ধুয়ে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে দেখুন কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, আমি গোল গোল করেই কাটছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে কেটে নিতে পারেন, তবে খুব বেশি মোটা কাটবেন না। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। উচ্ছেগুলো কাটার পর যদি উচ্ছের বীজ একেবারে কচি হয় তাহলে ফেলার প্রয়োজন নেই, যদি খুব শক্ত হয় তাহলে ফেলে দিতে পারেন, কেন শক্ত বীজগুলো খেতে ভালো লাগবে না, মুখে পড়লে খেতে ভালো লাগবে না। সাথে দেখুন একটা আলুকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আলু ভাজার মতো করে, একটু মোটা করে। এবার উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণের পরিমাণটা এই সময় একটু বেশি দিলে ভালো হবে। এবার খুব ভালোভাবে মেখে 10 থেকে 12 মিনিট রেখে দেব। এতে করে কী হবে, উচ্ছের থেকে অনেকটাই জল বের হবে, সেই জলটাই হচ্ছে তেতো জল। এই তেতো জলটা যদি বের করে রান্না করা হয় তাহলে আর উচ্ছেগুলো খুব বেশি তেতো লাগবে না, গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এবার দেখুন একটা বাটিতে ভেঙে নিচ্ছি 2টো ডিম। আজকে ডিম দিয়েই রান্নাটা করব। দেখুন 2টো ডিম ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ভালোভাবে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি প্রথমেই কেটে ধুয়ে রাখা আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। তারপর দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে রাখবো। আলুগুলোকে তুলে নিয়ে দেখুন আলু ভাজতে ভাজতে আমি উচ্ছের এই তেতো জলটা বের করে রেখেছি। এইভাবে উচ্ছেগুলোকে হাতে নেব আর এইভাবে যতটা সম্ভব চেপে জলটা বের করে দেব। এই জলটাই হচ্ছে তেতো জল। এই জলটা বের করে নিলে উচ্ছের তেতো ভাব প্রায় 50% কমে যায়। যারা তেতো খেতে পছন্দ করেন তারা এই জলটা বের করে না ফেললেও চলবে, আর যারা একেবারেই তেতো খেতে পারেন না তারা এইভাবে জলটাকে বের করে নিতে পারেন। তবে সেদ্ধ করে জল ফেলবেন না, তাহলে পুরোটাই পুষ্টিগুণ চলে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দেখুন দিয়ে দিলাম উচ্ছেগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে। এখানে আর আমি লবণ হলুদ কিছুই দেব না, আর ঢাকাও দেব না। ঢাকা দিলে উচ্ছের কালারটা একেবারে কালচে হয়ে যাবে, ভালো লাগবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর 1 মিনিট একটু অপেক্ষা করতে হবে, আবার নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে উচ্ছেগুলোকে দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে ছেঁকে তুলে রাখবো। উচ্ছেগুলো তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলবো কয়েক সেকেন্ড, এতে করে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। বাকি যে তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম দেওয়ার পর সাথে সাথেই নাড়াচাড়া করব না, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে একটু এক পিঠ ভাজা হতে দেব। তারপর দেখুন এইভাবে টুকরো করে কেটে দেব। এতে করে ভুর্জিগুলো খুব সুন্দর খণ্ড খণ্ড হয়ে তৈরি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
আর সাথে সাথেই নাড়াচাড়া করলে একেবারে ঘেটে যাবে, দেখতে ভালো লাগবে না। টুকরো টুকরো করে নেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখুন একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমের ভুজিগুলো তুলে রাখছি। কড়াতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করবেন না, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। কালারটা লালচে হয়ে গেলে এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় লাগাতার এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থাকে। এভাবে নাড়াচাড়া করে ভাজলে পেঁয়াজগুলো চারিদিকে সমানভাবে ভাজা হবে। দেখুন পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট হাফ চা চামচ। উচ্ছে আলুর পরিমাণ বুঝে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন মশলা যোগ করছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গুঁড়ো মশলা। দেখুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব কিছুই আমি হাফ চা চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি। শুধু লাল লঙ্কার গুঁড়োটা আমি হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি। ঝাল বুঝে আপনারা দিয়ে দেবেন। একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে 2 মিনিট একটু কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ আর টমেটো দেওয়ার পর দেখুন আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি দিয়েছি ভেজে রাখা আলু আর অল্প পরিমাণে একটু জল। এবার মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এখানে আলু আর জল দেওয়ার সময় ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি। মিশিয়ে নিয়ে ঢেকে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এতে করে মশলাটাও ভালোভাবে কষানো হবে, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আলুগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটাও দেখতেই পাচ্ছেন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা ডিম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এই সময় আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার দেখুন আরও একবার মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। এইভাবে একবার ডিম আলু দিয়ে উচ্ছে ভাজা করে দেখুন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।